হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার আমার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো এটা ছিল কলকাতা সায়েন্স সিটি। তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম, পার হেড 50 টাকা করে এন্ট্রি টিকিট ছিল। তো ঢোকার পরে এটা ছিল বেসিক্যালি তোমার সায়েন্সের জিনিসের উপর ডিপেন্ড করে। তো এখানে ডাইনোসর ছিল, তারপরে আরও তোমার ডাইনোসরের প্রজাতির ভিতরে অনেক কিছু ভিডিও ছিল, তারপরে অ্যাকোয়ারিয়াম ছিল, অনেক কিছু ছিল, স্টার ছিল। তো আমরা অল্প অল্প করে যেটা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটাই দেখো। তো যাও, তো দেখে আসো। তো ভুট্টু আছে নাকি ডাইনোসরের ভিতরে? যাও দেখে আসো। হ্যাঁ যাও দেখে আসো। তুমি না স্ট্রং। কি আছে? খাবা কাঁঠাল খাবা? হ্যাঁ আসো আসো, চলে আসো। থাক থাক, না না, বকা দিবে বকা দিবে বকা দিবে। তো এরপর আমি একটু ফটো মানে ভিডিওতে আসলাম আর কি। তো আমি সায়েন্স সিটিতে আসছি, একটু ভিডিওতে আসবো না, তোমাদের ঢুকতে হয় সায়েন্স সিটির ভিতরে। তার পিছনে দেখতে পাচ্ছ বড় বিল্ডিংগুলি, এগুলো হচ্ছে হোটেল টাইপের। তারপর এটা হচ্ছে এন্ট্রির পর যে রাস্তাটা, যেখান দিয়ে ঢুকতে হয়। তো এখানে বেসিক্যালি সবকিছু আছে, ডাইনোসর থেকে শুরু করে। কোথায় যাবা? কি করতে? খাজানা আছে সায়েন্স সিটিতে? কি খাজানা? কি ডাইনোসর খাজানা? আচ্ছা চলো। চলো, এই স্লাইড না স্লাইড না, ওটো ওটো ওটো। চলো এবার ঢুকি গুহায়। একটু গুহা টাইপের। হ্যাঁ না, ধরো ধরো ধরো, দেখো তো ধরতে পারো নাকি? এ তুমি ডাইনোসর ধরলে, ধর 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 ধর। এটা কি? এটা কি? প্যারেট টাইপের। ধরো ধরো। এই কিচ্ছু ধরে নিচ্ছে ডাইনোসর। আসো আসো, চলে আসো চলে আসো। এরপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। পার্থবী, বাবা মা সবাই মজা করছিল দেখে, নতুন নতুন জিনিস দেখে। ডাইনোসরের অনেক ধরনের স্ট্যাচু করা ছিল। তারপরে এটা পার্ক টাইপের ছিল, এখানে সবাই খেলছিল বাচ্চারা। বাচ্চারা তো কমই ছিল, বড়রাই খেলছিল। এখানে মনে হচ্ছিল বড়দের পার্ক, বাচ্চাদেরকে অ্যালাউ করছিল না। মানে অ্যালাউ করছিল, কিন্তু মানে এখানে বড়রা এসে দখল করছিল, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছিলো। তো অনেক কষ্টে কষ্টে পার্থবীর একটু খেলার জায়গা পাওয়া গেল, বাবা নিয়ে গেল ওখানে, এই জায়গাটাতে হাঁটার জন্য। তো ওরা অনেকক্ষণ ধরে খেললো টেললো। তো আমরা একটু বসেছিলাম এই পাশটাতে, কিন্তু বেশ মজাই হলো দিনটা। তারপরে আমরা ঘুরে ফিরে আইসক্রিম খেয়ে, তারপরে আর একটা যেখানে তারামণ্ডল টাইপের ছিল, তারপরে ওখানে তো অত যেতে পারলাম না, সব কিছু তো এক্সট্রা এক্সট্রা টিকিট। তো ফালতু ভাবলাম এবছর মানে এবার অত পয়সা খরচ করার কোনো যুক্তি হয় না। তো বাইরে থেকে যেসব ভিডিও করতে পেরেছি সেটাই করেছি। তো চাইলে তোমরা দেখতে পারো, কিন্তু অতটা প্রয়োজনের না। যখন যারা স্টুডেন্ট থাকে তাদের জন্যই বেশি ভালো লাগবে। আর পার্থিবী আর একটু বড়ো হলে বুঝতে পারতো। তো এখন পার্থিবীর জন্য তো একদমই না, আর একটু বড় হলে তখন বুঝতে হবে ভিতরে কী আছে। কারণ খেলাটাই বেসিক্যালি ওর ইন্টারেস্ট, ওটাই খেলছে। चला पकड़ के छोड़ना नहीं पकड़ के। हाँ चला 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 आए चला। जा 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 नाम এখানে। তারপর রূপ টাইপের ছিল আর কি, এন্ট্রি গেট থেকে একদম লাস্ট পয়েন্ট অবধি। ওই রূপের মধ্যে দিয়ে অনেকে যাচ্ছিল। আর এটা হচ্ছে তোমার সায়েন্স সিটি, তোমার ডাইনোসরের প্রজাতি আছে ওইখানে রাখা আছে, ওটার ভিতরটাতে আছে আর কি। অনেকে উঠছিল, উঠবো ফালতু টাকা নষ্ট হবে, উঠলাম না। আর অল্প টুকুটু মানে ঘোরার মতো ছিল ভিতরটা।
আর এখানে সবাই টিকিট কেটে এই ডাইনোসরের প্রজাতিগুলি দেখছিল। তা আমি আর টিকিট কাটিনি, বাইরে থেকে যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই করেছি। বেসিক্যালি আমার মানে 200-250 করে টিকিট কেটে ভিতরে ঢোকার, যেটা আমার জন্য একদমই মানে পসিবল হলেও আমি করবো না, এরকম একটা ব্যাপার। তারপরে এদিকে ঘোরাঘুরি করে, আর পার্থবীকে কে পায়, ও একটু পার্ক টাইপের জায়গা হলেই হয়, ওর ঘুরতে ব্যস্ত। এখানে ছোট্ট একটা তোমার এরোপ্লেনের একটা কাঠামো বানানো ছিল, মানে দেখানোর জন্য, মানে এরোপ্লেন কেমন হয় বাচ্চাদের আর কি, ইন্টারেস্ট জাগানোর জন্য। তারপরে সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, আইসক্রিম খেলাম। কলকাতায় এইসব জায়গায় খুব আইসক্রিমের প্রচলন, মানে এই ছোটোবেলার আইসক্রিমগুলো দাম অনেক বেশি, 40 টাকা 50 টাকা, যার কাছে যা পাচ্ছে নিচ্ছে। মানে কিছু ক্ষেত্রে এসব জায়গাগুলো এখন বিজনেসের জন্যই পপুলার হয়ে গেছে আর কি। তারপর একটু খেলাধুলা করে সবাই ক্লান্ত, অনেক দূর আর কি। আমরা উবেরে করে এসেছি, আমরা ছিলাম কলেজ স্ট্রিটে, তারপরে উবেরে করে মানে 2 ঘন্টার মতো জার্নি করে এসেছি, কারণ ট্রাফিকটা ছিল দেখেই আজকে লেট হয়ে গেল। মানে ট্রাফিক না থাকলে আরও তাড়াতাড়ি আসতে পারতাম, কারণ উবেরে অত টাইম লাগে না, মানে আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম লাগে, আজকে টাইম লেগে গিয়েছে। যাই হোক না কেন ঘোরা হলো। এই ভিতরটাতে ছিল অ্যাকোয়ারিয়াম টাইপের, মানে মাছ টাছ ছিল অনেক ধরনের, তারপরে বিভিন্ন যন্ত্র, সব সায়েন্সেরই জিনিসপত্র ছিল। তো অল্প অল্প করে আমি দেখিয়েছি। আর ওটাতে সবাই হাঁটছিল, ওটা হচ্ছে তোমার পায়ে বাজানো হারমোনিয়াম টাইপের ছিল। তো আমি, মা, পার্থবী 3জনের দিকে আসছিলাম, বাবা বাইরে চা খাচ্ছিল। তো অল্প অল্প করে দেখে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু একবার ঢুকলে কি আর বের হয়, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, ওকে নিয়ে মানে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা শেষ। এটা দেখে ওটা দেখে, এটা লাগবে ওটা লাগবে, তারপর আমাদের ঠকিয়ে দিয়েছে ওখানে। মানে ছোটো ছোটো ফিশ ছিল, তা আমরা ভাবছিলাম জলে দিলে ভাসবে, ওরাও বললো জলে দিলে ভাসবে, সে আর জলে দিলে কোনোদিনও ভাসলো না। সে রাতভর আমি জলের ভিতর ঢুকিয়ে রাখলাম ফিশগুলোকে, তো কিছুই হলো না। দেখতে পাচ্ছ সবাই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, কেমন লাগলো জানিও, না দেখলে বুঝতে পারবে না ভিতরে কী কী জিনিস ছিল। এসব ছিল, আর যেটা বললাম এই সেই দোকান, এখান থেকে কেউ বেশি কিছু কিনবে না, ঠকিয়ে দেয় মেয়েরা। আমাদের বললো ফিশটি মানে জলে ডুববে, কিন্তু কিছুই ডুবলো না। তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। ওদিকে টাকাও নিয়ে নিল 150 টাকার মতো। যাই হোক না কেন, যাক, টাকাটা কোনো ব্যাপার না, পার্থবী একটু খেলবে ব্যাস, ওটাই। তারপরে আমরা একটু ফটো তুলে, তারপর আবার পার্থবী বলে খেলবে, ওর বলে খেলাই হয় না, ও জেদ শুরু করে দিল। তখন বাবা কী করলো, একটু দোলনায় চাপিয়ে দিল আর কি, অনেক কষ্টে। কিন্তু দোলনা পাওয়াও মুশকিল, কারণ সব বড় বড় মেয়েরা ছেলেরা সবাই দোলনা খেলছে বাচ্চাদের। আর আমাদের শিলিগুড়ি সাইডেতে পার্ক মানে বাচ্চাদেরই খেলা, বড়দের কোনো এলাও নেই। আর এখানে বড় বাচ্চা যা পাচ্ছে সবাই খেলছে, যাক খেলুক, কি বলবো। একদিকে ভালোই, সবার বড়দেরও তো ইচ্ছা করে খেলতে, খেলছে। খেলতে খেলতে ও আসবে না, ওর পার্কের দোলনাই লাগে। তারপরে বাবা অনেক কষ্টে ভুলিয়ে বুঝিয়ে দোলনা খেলতে দেখো, না স্কুলে খেলে না, না না আর জোরে দিও না, কিচ্ছু হবে না। তো অনেক কষ্টে দোলনা থেকে নামানো গেছে, সে তো এখন বাড়ি আসবে না, আরও থাকবে, আরও খেলবে, পটায় পুটায় অনেক কষ্ট করে একটু একটু করে আগানো হচ্ছে আর কি পার্ক থেকে। কিছু না থাক, পার্কটা আছে, ওটাই খেলে বাচ্চারা।
আছে অনেক কিছুই দেখার মতো, সব এক্সট্রা এক্সট্রা টাকা লাগবে আর কি, আর কিছু না। ওই যে কান্নাকাটি করে এক এক করে আসবে না, ঠিক আছে। তারপরে আবার একটু খেলালাম, তাও ওর স্বাদ হচ্ছে না, একে খোঁজে ওকে খোঁজে। এখন ওর যেই ছোট বাচ্চা থাকে সেই ওর দিদি, ওই সেই ওর বোন হয়ে যায়, তাকেই লাগে এখন। এই অবস্থা চলছে আর কি আমার। দেখো না, খেলাই হচ্ছে না। বাড়ির পাশে ছিলাম আমি দিচ্ছিলাম ওকে, যাই হোক না কেন। এরপরে আমরা বেরিয়ে যাব। তো এখানে খুব একটা সুন্দর জিনিস দেখলাম যাওয়ার পথে। তো যে গানের সঙ্গে সঙ্গে মানে এই যে কি বলবো এটাকে, ঝর্ণাগুলো উপরে উঠছিল আর নামছিল, ডান্স করছিল, খুব সুন্দর। মানে পরিবেশটা এত ভালো লাগছিল, সন্ধ্যা হয়ে গেছিল আর এত সুন্দর লাগছিল, ভালোই লাগছিল। যেটা বললাম, দেখো এত সুন্দর মিউজিক হচ্ছে, প্লাস এখানে এত সুন্দর হচ্ছিল না, আমারও ভালো লাগছিল। আর পাটপি জলগুলো পড়ছে, ওখান থেকে নড়বে না, সে সে এখন এখানেই থাকবে। কিচ্ছু দুষ্টুমি জিনিস হলেই হয়, পার্থবী ওখানে ফিক্সড। আবার নিজেই বলে আমি তো অল্প দুষ্টুমি করি না পার্থবী। অনেক কষ্টে তারপরে ক্লান্ত হয়ে, খাওয়া দাওয়া নেই, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, এখন খিদাও পেয়ে গেছে। অনেক ভুলায় ভুলায় এই দিব ওই দিব করে করে ওখান থেকে বার করা হয়েছে। খুব মজা করেছে। তো ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানিও। সবাই ক্লান্ত, দিন হয়ে গেছে পার, এখন যাব আবার। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তো ভালোবাসা দিচ্ছ, এভাবেই চ্যানেলটিকে অনেক ভালোবাসা দিও। তাহলে রাখছি বন্ধুরা, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে।